ইন্টু ভিএক্স। তাহলে আমি ভিএক্স এর ভ্যালুটা বসাই দিছি, যেটা একটু বের করছিলাম, আর এন এর ভ্যালুটা বসাই দিছি, দিয়ে আমরা হচ্ছে এক্সপ্রেশন বের করেছি। তো আমাদের টোটাল ভোল্টেজটা কত আসে? টোটাল ভোল্টেজটা হচ্ছে এটা আসে, নেগেটিভ পার্টের জন্য একটা আসবে, এন্ড দেন পজিটিভ পার্টের জন্য আরেকটা পাওয়া যাচ্ছে, যেটা হচ্ছে V02। যেটাকে আমি অ্যাড করে দিয়ে আমি হচ্ছে আউটপুটটা পাচ্ছি। এটা হচ্ছে প্রুফ করতে বলছিলাম কোশ্চেন। ঠিক আছে, যদি এই কোশ্চেন দেই আমি, মনে করো এই কোশ্চেনের মার্ক দিব 7 মার্কস, ঠিক আছে, বা 8 দিতে পারি। বুঝছো কি বলছি? যদি এই কোশ্চেন পরীক্ষা দিই, মার্কস হবে 7 মার্কস। আচ্ছা, তো এখন হচ্ছে আমাদের পরের কোশ্চেনে যাই, কোশ্চেন নাম্বার 20। আচ্ছা, কোশ্চেন নাম্বার 20 তো খুব সহজ। 20 কি আছে দেখো, লেফট একটা একটা অ্যাডার আসছে, সিম্পলি অ্যাডার, বাট অ্যাডারের সাথে হচ্ছে অ্যাডিশনালি পার্ট অ্যাড করা হয়েছে। তো বলতো অ্যাডারের আউটপুটটা কত? ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স অ্যাড করে ফিডব্যাক সাথে মাল্টিপ্লাই করা, তাই না? মানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছে অ্যাডারে। অ্যাপ্লাই করে হচ্ছে কি, অ্যাপ্লাই করে হচ্ছে আমরা কত পাইছি? -9/2 হচ্ছে আমাদের আউটপুটটা পাইছি, তাই না? 9.2 হচ্ছে আমাদের, সরি 9.2 হচ্ছে এখানে ভোল্টেজটা পাচ্ছি। তোমার কোয়েশ্চেনে এটা বলছে যে V0 বের করো, I0 বের করছে। V0 হচ্ছে কত? -9.2। I0 বের করার জন্য আমাদের কি করা লাগবে দেখো, আমি যদি এই পয়েন্টে KCL অ্যাপ্লাই করি, অ্যাকর্ডিং টু KCL I0 প্লাস I1 হচ্ছে কি I2 এর সমান। যদি I2 দেওয়া আছে, I0 কত আসতেছে? I2 মাইনাস হচ্ছে I1, তাই না? দেখো I2 মাইনাস I1 লিখছি। I1 টা কত বলো তো? I1 টা কিভাবে করা যায়? এই পয়েন্টের ভোল্টেজ I1 আসলে কত? এই পয়েন্টে ভোল্টেজ কত? 0 ভোল্ট না? কারণ এই পয়েন্টে ভোল্টেজ হচ্ছে 0। আমরা বলছিলাম এটা আসলে শর্ট করা, তাহলে এই পয়েন্টে ভোল্টেজ হচ্ছে 0। এই পয়েন্টে ভোল্টেজ কত? V0, হুইচ ইজ -9.2। তাহলে I1 টা কত আসে? যেহেতু I1 ডিরেকশনটা এখান থেকে এখান বরাবর দেওয়া আছে, তুমি এই ভোল্টেজটাকে আগে লিখবা, দেন মাইনাস করবো হচ্ছে এই ভোল্টেজটা 9.2 ডিভাইড বাই রেজিস্ট্যান্সটা লিখবা 8 কিলো ওহম। কত আসে? 0 মাইনাস মাইনাস 9.2 ডিভাইড হচ্ছে 8 কিলো ওহম, সেখান থেকে পাচ্ছি 1.15 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, I2 কিভাবে করা যায়? I2 বের করা আরো সহজ, বিকজ V0 দেওয়া আছে তোমার, এটা 0 ভোল্ট। তো I2 হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মাঝখানে কারেন্ট, সো এই উপর থেকে যেদিকে ইন্ডিকেট করে দিছে, দ্যাটস ওয়াই 0 মানে -9.2 মাইনাস হচ্ছে 0 ডিভাইড বাই হচ্ছে 4 ইউজ করেছি আমরা এখানে। জিরোটাকে ইগনোর করে লিখছি, কারণ just লেখা যেহেতু না থাকা সেম কথা, সেখান থেকে আমরা I2 জেনারেট করেছি। এই I2 ভ্যালু যেটা পাচ্ছি, I1 I2 পেয়ে গেছি। এখন আমরা বলছিলাম যে I0 হচ্ছে কি I2 মাইনাস I1। সো বেসিক্যালি এই কোশ্চেন ইউজ করে আমরা হচ্ছে I0 টা বের করছি। স্যার ঠিক এখানে আছে, কি ক্যালকুলেশনে মানে এই যে আপনার V0 তে ফার্স্টলি যে সোর্সটা এটা কি 15 ভোল্ট দিয়ে ক্যালকুলেশন করছেন নাকি 1.5 ভোল্ট দিয়ে ক্যালকুলেশন করছেন? 15 ভুল আসছে নাকি বলছে? কোশ্চেনে স্যার 1.5 ভোল্ট ছিল। কোশ্চেন 5 বলছিল। জি স্যার। আচ্ছা, এটা ইট ডাজন্ট ম্যাটার, প্রসেসটা বুঝতে পারাটা ইম্পর্টেন্ট। আমি খেয়াল করিনি কোশ্চেনে যে ডটটা আছে এটা দেখাই যাচ্ছে না। যাই হোক, আসলে আমি 15 দিয়ে করে ফেলছি, সমস্যা নেই। ঠিক আছে, আমি 15 দিয়ে করছি, খেয়াল রেখো সবাই। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 21। আচ্ছা, 21 নাম্বার কোয়েশ্চেনটাও খুবই সিম্পল। আমি বলছিলাম না যে বাফার সার্কিট মানে কি, যদি তোমার হচ্ছে প্লাসে একটা ইনপুট থাকে, নেগেটিভটাকে তুমি যদি জাস্ট রেসিং সারা ফিডব্যাক করাই দাও, তাহলে এখানে ইনপুট যা থাকবে আউটপুট তা থাকবে, তাই না? এটাকে বাফার সার্কিট বলে। এটা শিখেছিলাম। তাহলে 6.9 যদি এখানে কাট করে, এখানে কত আসবে? 6.8 আসবে। আর এখানে যদি 7 ভোল্ট কাট করে, এখানে কত আসবে? 7 ভোল্ট পাওয়া যাবে, তাই না? আচ্ছা, তাহলে এই পার্টটা যেটা, এই যে পার্টটা, এটা আমরা অলরেডি কয়েকটা মেথড করছিলাম। ঠিক আছে, যদি খেয়াল করে দেখো, তাও আমি হচ্ছে একটু মার্ক করে দিচ্ছি। যে ধরো আমরা এই পার্টটা কোথায় করছি, এই পার্টটা খেয়াল করো। তুমি সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করো, শুধুমাত্র এই নেগেটিভের ইনপুটের জন্য আউটপুট কত আসবে বলো? -40/20 ইন্টু কি 6.9, তাই না? সো দ্যাট ইজ দিস পার্ট। এন্ড আমাকে পজিটিভের ইনপুট বের করার জন্য, আউটপুট বের করার জন্য আমাকে কি করতে হবে? এই প্লাসের সাথে কত ভোল্ট কারেন্ট সে বের করতে হবে। সে কি বের করা যাবে? কালকে দেখাইছিলাম যে দুটো রেজিস্ট্যান্স আছে, আমরা ভোল্টেজ ডিভাইডার ইউজ করে এই পয়েন্টে ভোল্টেজটা বের করবো, তাই না? এই পয়েন্টে ভোল্টেজটা বের করবো, সেটা কত মতো বলো তো? 1 প্লাস এই ভোল্টেজটা কত আছে দেখো, 40 আর 20 মাঝখানে এই ভোল্টেজটা ডিভাইড হয়ে গেছে, মানে 7 ভোল্টে ডিভাইড হয়ে গেছে। তাহলে উপরে 40, নিচে 20 প্লাস 40 ইন্টু 7,
এটা হচ্ছে এই পয়েন্টে ভোল্টেজ, তাই না? ধরো এটাকে আমি নাম দিই, একটা নাম দিচ্ছি, সেটা হচ্ছে ধরো হচ্ছে ভিএক্স। তাহলে এটা হচ্ছে আমাদের ভিএক্স টা। নাও আমাদের ভিএক্স এর জন্য আউটপুট কত আসবে? পজিটিভ ফিডব্যাক অ্যাম্পলিফায়ার, সো 1 প্লাস 40, এই 40 ডিভাইড বাই কত 20 ইনটু হচ্ছে কি ভিএক্স, তাই না? সেটা লিখতে হবে। সো এটা হচ্ছে 1 প্লাস 40 বাই 20 ইনটু ভিএক্স। ক্লিয়ার, বুঝা গেছে? বুঝতে পারছি সবাই? তো এটা হচ্ছে আমাদের বিজুর আসছে। তো বিজুরে এসে গেলে আই জিরো বের করতে বলছে। তো বিজুরে তো আই জিরো সহজ, বিকজ এ পয়েন্টে ভোল্টেজ মাইনাস 0/50, সো 0.04 বাই হচ্ছে 250 কিলো। আমি আবার বলে থাকি তোমরা ক্যালকুলেশন গুলো অবশ্যই চেক করে দেখবা, কারণ আমি হচ্ছে খুব তাড়াতাড়ি করছি তোমাদের সলভ আপলোড করার জন্য। খুব উম, মানে শরীর খারাপ ছিল, টান দিয়ে করে তোমাদের মানে তোমাদের জন্য আমি আপলোড করে দিচ্ছিলাম। তো ক্যালকুলেশন মিস্টেক হইতে পারে, বাট প্রসেস ঠিক আছে, ঠিক আছে? বুঝে গেছি কি বলছি? আচ্ছা, কোশ্চেন নাম্বার 22 যেটা আছে, সেটাও খুবই সিম্পল। এটা কি একটা নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার না? দেখো তো। তো এই পার্ট দেখো, নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার আছে একটা। সো এই আউটপুটটা কত আসে? এটা এই পয়েন্ট নাম দিছি আমরা, তো এই পয়েন্টে ভোল্টেজটা কত আসবে? ইনপুট 20 মিলি ভোল্ট দেওয়া আছে, ফিডব্যাক হচ্ছে আর এফ 12, আর এটা হচ্ছে ইনপুট আর আই। তাহলে 1 প্লাস আর এফ বাই আর আই ইন্টু হচ্ছে 20, কত আসে? 100 মিলি ভোল্ট আসতেছে, মানে এই পয়েন্টে বলে হচ্ছে কত? 100 মিলি ভোল্ট। আবার এটা কি হচ্ছে? আবার একটা পজিটিভ অ্যাম্পলিফায়ার হচ্ছে না? দেখো তো, আবার একটা ফিডব্যাক অ্যাম্পলিফায়ার হচ্ছে না? নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার হচ্ছে না এটা? সেক্ষেত্রে এটা হচ্ছে কি আর এফ, এটা হচ্ছে আর আই, ইনপুট হচ্ছে কত? 100 মিলি ভোল্ট, এন্ড দেন হচ্ছে আমাদের আউটপুট যেটা, আউটপুটটা কত আসতেছে? আউটপুটটা আসতেছে হচ্ছে এই ভি জিরোটা কত আসবে? 1 প্লাস 100/4 ভি ইনপুট, হুইচ ইজ কত আসে? 350 মিলিভোল্ট আসে। আর আমাকে বলো, ভিএ যদি 100 হয়, ভিবি কত? এইটা কি শর্ট করা না? ভিবি কত আসতেছে? ভিবি আসতেছে হচ্ছে আমাদের সিমিলারলি 100 মিলিভোল্ট। আচ্ছা, তো কেন ভিবি বের করতে বলছি? বিকজ আমাদের কোশ্চেনে চাইছে যে, আমাদের কোশ্চেনে বলেছে আই জিরোটা কত, মানে এই কারেন্টটা কত। খেয়াল করো, এই কারেন্টটা আসলে কোন পয়েন্টের মধ্যে যাচ্ছে? এই কারেন্টটা হচ্ছে এই পয়েন্ট আর বি পয়েন্টের মাঝখানে যাচ্ছে না, ফ্লো করতেছে। রেজিস্ট্যান্সটা কত? 10। তাহলে আমাদের ফর্মুলা অনুযায়ী কি লেখা যাবে? এই পয়েন্টের ভোল্টেজ মাইনাস এই পয়েন্টের ভোল্টেজ ডিভাইড বাই কত? 10 কিলো ওহম। দেখো, এই পয়েন্টের ভোল্টেজ মানে হচ্ছে আউটপুট ভোল্টেজ, মাইনাস হচ্ছে বি পয়েন্টের ভোল্টেজ ডিভাইড বাই 10 কিলো ওহম, কত আসে? 25 মাইক্রো আসে আই জিরো। ঠিক আছে, বুঝতে পারছি সবাই? স্যার আরেকবার বলা যাবে? হ্যাঁ। আহ, মানে কোনটুক বুঝছো? কোন পার্টটুক, কোন পার্টটা কনফিউজড? আই জিরো পার্টটা নাকি স্যার ওই কনফিউজিং? ক্যালকুলেশন মানে আচ্ছা, ডিবির ওইখানে। দেখো ভিএ যেটা, ভিএ এই পয়েন্টে ভোল্টেজটা, এটা কি আউটপুট ভোল্টেজ অফ দিস অপারেশন অ্যাম্পলিফায়ার, মানে দিস অ্যাম্পলিফায়ার। এটা তো একটা পজিটিভ ফিডব্যাক অ্যাম্পলিফায়ার, তাই না? এখানে হচ্ছে আর এফ, এটা হচ্ছে আর আই দেওয়া আছে। যেটা আর আই যেটা কানেক্টেড সেটা হচ্ছে আর আই, আর যেটা ফিডব্যাক হয়ে সেটা হচ্ছে কি আমাদের আর এফ যেটা। সেখান থেকে হচ্ছে আমরা ভিএটা বের করছি, হুইচ ইজ 1 প্লাস 12/3 ইন্টু 20 দিয়ে 100 মিলিভোল্ট আসছে। আমরা বলছিলাম অপেমের এই দুটো পার্ট কি শর্ট করা আছে। সো ভিএ যদি 100 মিলিভোল্ট হয়, ভিবি কত বলো তো? 100 মিলিভোল্ট আসতেছে। কোশ্চেন চাইছে এই কারেন্টটা বের করতে হবে। এই কারেন্টটা বের করবে কি হবে? দেখো, আমাদের এই ভোল্টেজ জানা আছে 100, এই ভোল্টেজ বের করতে পারি, তাহলে আমরা কারেন্ট বের করতে হবে, বিকজ আমাদের রেজিস্ট্যান্স জানা আছে। সেই ভোল্টেজটা কত? এগেইন দেখতে পারলাম যে এটা হচ্ছে একটা নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, কারণ পজিটিভে ইনপুট দেওয়া আছে আর নেগেটিভ হচ্ছে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করা আছে গ্রাউন্ডের সাথে, আর একটা ফিডব্যাক রেজিস্ট্যান্স দেওয়া আছে হচ্ছে 10 কিলো। সো আমরা এখান থেকে এই বিজোটা বের করলাম, হুইচ হচ্ছে 1 প্লাস 10/4 ইন্টু বিএ দিয়ে 350 মিলিভোল্ট আসছে। এবার আমাকে এই 350 মিলিভোল্ট আর এই 100 মিলিভোল্টের মাঝখানে এই 10 কিলো ওহম কানেক্ট করা আছে, এর কারেন্টটা বের করতে হবে। সো 350 মিলিভোল্ট মাইনাস হচ্ছে 100 মিলিভোল্ট ডিভাইড হচ্ছে 10 কিলো ওহম, কত আসছে? 25 মাইক্রো। এ বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, এবার সার্কিটে দেওয়া আছে কোশ্চেনে, তোমাকে বলছে যে আউটপুট বের করতে হবে। সো প্রথম পার্টটা দেখো, এই পার্টটা কি বাফার সার্কিট না? কারণ দেখো, প্লাসে ইনপুট কানেক্টেড, মাইনাস আর এই আউটপুট কানেক্টেড, সো বলছে বাফার সার্কিট, মানে এখানে যা ইনপুট দেবে এখানে তাই পাবা, তাই না? ভি ওয়ান।
আচ্ছা এটা কি নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার না, সরি ইনভার্টিং অ্যাম্পলিফায়ার না, কারণ এটা ভোল্টেজ কানেক্টেড আছে নেগেটিভের সাথে। তাহলে আউটপুট কত আসবে? মাইনাস ফিডব্যাক ডিভাইড বাই ইনপুট রেজিস্ট্যান্স ইনটু ইনপুট ভোল্টেজ, সো -50/10 ইনটু ইনপুট ভোল্টেজ ইজ -5V2। ঠিক আছে। আচ্ছা দেখো -5V2 এখানে পাওয়া যাচ্ছে, and এখানে কত পাওয়া হচ্ছে? V1 পাওয়া হচ্ছে। এবার দেখো এটা কি একটা অ্যাডার সার্কিট না? মার্ক করে দিই। এই অ্যাডারের একটা ইনপুট হচ্ছে V1, আর ইনপুট কত? -5V2। একটা রেজিস্ট্যান্স হচ্ছে 20 কিলো ওহম, এটা হচ্ছে R1, আর আরেকটা রেজিস্ট্যান্স হচ্ছে কত? 30 কিলো ওহম। ঠিক আছে, which is R2। সো আউটপুট কত আসে বলতো? আউটপুট হচ্ছে মাইনাস ফিডব্যাক রেজিস্ট্যান্স which is -60 ইন্টু হচ্ছে V1 ডিভাইড বাই তার নিজের রেজিস্ট্যান্সটা, প্লাস হচ্ছে V2 মানে which is -5V2 আর কি, মানে এই ভোল্টেজটা ডিভাইড বাই তার নিজের রেজিস্ট্যান্সটা। ঠিক আছে, কত আসে? -3V1 প্লাস 10V2। বুঝে গেছে কি বলছি? এটা আই গেস বুঝতে পারছো সবাই, তাই না? আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 24 দেখো, অনেক সহজ একটা কোয়েশ্চেন। এটা আসলে তোমার সার্কিটটা আমি এখানে আঁকি নাই, জাস্ট হচ্ছে আমাদের হচ্ছে ক্যালকুলেশনটা করছি। তোমাদের সামনে কি সার্কিটটা আছে না? জি জি স্যার। স্যার আছে। আচ্ছা দেখো, আমি যদি একটু পাশে দিয়ে লিখি, এখানে ইনপুটটা এভাবে কানেক্ট করা আছে। এটার মানেটা কি একটু বুঝাই। এটা সুইচ এটা। তো এখানে আছে গ্রাউন্ড কানেক্টেড, আর এখানে আছে হচ্ছে 5 ভোল্ট কানেক্টেড। সো সুইচ প্যারামিটার, সুইচটাকে এভাবে ডিফাইন করা হয়েছে। যদি সুইচটা তোমার এখানে কানেক্ট থাকে, গ্রিনে কানেক্ট থাকে, তাহলে হচ্ছে আউটপুট হবে কত? 5 ভোল্ট। আর যদি তোমার হচ্ছে এখানে কানেক্ট থাকে, ধরো গ্রিন দেখাচ্ছি, ইউ আগে ছিল ইউলো, আউটপুট কত? 0 ভোল্ট আসবে। সুইচটাকে হচ্ছে আমরা এভাবে অ্যাপ্লাই করছি। ধরো এই ইনপুট ভোল্টেজটাকে এভাবে লিখছি যে ধরো A3 ইন্টু হচ্ছে 5 ভোল্ট। A3 ভ্যালুটা হয় 0 হবে অথবা 1 হবে। যদি 0 হয় তাহলে আউটপুট কত আসবে? এই ভোল্টেজ আসবে আমাদের 0 আসলে হচ্ছে 0 আসবে, আর 1 আসলে কত? 5 আসবে। বুঝে গেছি কি বলছি? আচ্ছা, বাকি অংশটা দেখো, এটা ইনভার্টিং অ্যাডার সার্কিট না? বাকি পার্টটা তোমাদের অ্যাডার সার্কিট, তাই না? সার্কিটটা তোমরা যদি খেয়াল করো জি দেখো, স্যার। অ্যাডার সার্কিট। তাহলে জাস্ট লাইক দ্যাট অ্যাডার সার্কিট আউটপুট লিখছি, মাইনাস হচ্ছে ফিডব্যাক রেজিস্ট্যান্স, দেন প্রত্যেকটা ভোল্টেজ বাই তার হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্স, ভোল্টেজ রেজিস্ট্যান্স পাওয়া হচ্ছে। সো প্রথম নিচে যেটা ছিল তার ভোল্টেজ হচ্ছে A05, আর উপরেটা হচ্ছে A15, A25, A35, A0, A1, A2, A3, এদের ভ্যালু হতে পারে 0 অথবা হতে পারে 1। ঠিক আছে, তো অলরেডি বুঝতে পারছো তোমরা। 0 হলে সুইচটা ওপেন, আর 1 হলে সুইচটা ক্লোজড। ঠিক আছে, এবার আমরা কি করছি, এখান থেকে 8টিকে কমন নিছি। এটি কমন হয় না, মানে 5 দ্বারা ডিভাইড করছি, সরি 16 আসছে, এটা আসছে কত? 8 আসছে, এটা আসছে 4, এটা আসছে কত? 2। তাহলে 16, 8, 4, 2 আসছে। তাহলে এখান থেকে 1/16 কে কমন নিচ্ছি। ঠিক আছে, বাইরে নিয়ে আসছি, তাহলে কত? এখানে কত আসছে? এখানে আসছে 2 আসবে, এখানে আসবে 4, এখানে আসবে কত? 8। এই 1 কে লিখছি হচ্ছে 2 টু দি পাওয়ার 0, এই 2 কে লিখছি 2 টু দি পাওয়ার 1, এই 4 কে লিখছি 2 স্কোয়ার, আর 8 কে লিখছি হচ্ছে 2 কিউব। আমাদের আউটপুট এটা পে করতে বলছিল, প্রুফ করতে বলছিল। ঠিক আছে, সো দ্যাট ইজ দ্য প্রুফ আই গেস। বুঝতে পারছি সবাই? কোয়েশ্চেন 25-এ যদি যাই, 25-এ আমি কি করছি যে স্যার এর আমাদের আগের কোশ্চেনটায় মানে S1 S2 এগুলা স্যার কি বুঝাইছে কোশ্চেনে? সুইচ 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 আচ্ছা, এখানে দেখো ভিএসও অন দিয়ে থাকে দেওয়া আছে। সো এটাও খুবই সিম্পল হিসাব নিকাশ। প্রথমটা কি? ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। আমি একটু আলাদা করে দিই, পার্টিশন করে দিই। প্রথমটা হচ্ছে ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, আউটপুট হচ্ছে কত? V1, তাই না? তো কত আছে দেখো, V1 হচ্ছে সিম্পলি -50 বাই কত? -50 বাই হচ্ছে 25 ইন্টু VS1, এখানে লিখছি দেখো, which is -2 VS1 আসে, মানে V1 এর ভ্যালু। তাহলে এই যেটা আসতেছে দেখো, এখানে খেয়াল করো, এই যে অ্যাম্পলিফায়ারটা এটা অ্যাডার সার্কিট কেন? বিকজ দেখো এর ইনপুট দুইটা, একটা হচ্ছে এই V1টা 100 কিলো ওহম দিয়ে আসছে, আর একটা হচ্ছে VS2টা যেটা 50 কিলো ওহম দিয়ে আসছে। যে কারণে আমাদের V2টাকে আমরা লিখছি কি হবে?
এরর ফর্মুলা ইউজ করেছি। এখানে ফিডব্যাক রেজিস্ট্যান্স কত? ফিডব্যাক হচ্ছে আমাদের 100 কিলো ওহম, কিন্তু খেয়াল করবে, ঠিক আছে? ফিডব্যাক হচ্ছে ওই রেজিস্ট্যান্সটা যেটা আউটপুট থেকে আবার ইনপুটে ফিরে আসে, সেটা হচ্ছে ফিডব্যাক রেজিস্ট্যান্সটা। তাহলে কত আসে দেখো, এখানে ফর্মুলা অ্যাপ্লাই করছি ডিরেক্টলি, যে মাইনাস ফিডব্যাক বাই R1 ইন্টু V1 প্লাস হচ্ছে ফিডব্যাক বাই R2 ইন্টু হচ্ছে V2। তো এখানে আমাদের V1টা হচ্ছে -2 VS1, আর এটা হচ্ছে কত VS2 যেটা, আর এটা যা রেজিস্ট্যান্স দেওয়া আছে দেখো 100 দেওয়া আছে এটা এখানে, আর এখানে 50 দেওয়া আছে। এটা ইউজ করে আমরা হচ্ছে এই পয়েন্টে ভোল্টেজটা বের করছি। সো আমি এটাকে যদি মার্ক করে দিই তোমাদের সুবিধার্থে, এটা হচ্ছে অ্যাডার সার্কিট, ঠিক আছে? এটা হচ্ছে একটা অ্যাডার। লাস্টলি এটা আরেকটা কি, আরেকটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার না, যেখানে ফিডব্যাক হচ্ছে 100, ইনপুট হচ্ছে কত 10, সরি নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার না এটা, তার প্লাস ইনপুট কানেক্ট করা আছে, আর মাইনাস হচ্ছে একটা রেজিস্ট্যান্স আছে যেটা গ্রাউন্ডে গেছে, আর এই একটা ফিডব্যাক রেজিস্ট্যান্স এক্সট্রেক্ট করা হয়েছে। তো আউটপুট কত বলতো? আমাদের আউটপুট হচ্ছে 1 প্লাস RF ডিভাইড বাই R ইনপুট ইনটু হচ্ছে ইনপুট ভোল্টেজ যেটা দেওয়া আছে। তো এটা হচ্ছে আমাদের ইনপুটটা অ্যাম্পলিফায়ারে, আর এটা হচ্ছে গেইনটা, তাই না? বুঝে গেছি কি বলছি? জি স্যার, প্লাস মাইনাসটা আর কি খেয়াল করতে হবে, নাহলে হ্যাঁ এক্স্যাক্টলি, কোথায় কানেক্ট করা আছে একটু ভালোভাবে কোশ্চেনে দেখে নিয়ে, ঠিক আছে? শোনো, আমি ক্যালকুলেশন মিস্টেকের জন্য মার্কস বেশি কাটি না, বাট প্রসেস যে কোনটা ইনভার্টিং কোনটা নন ইনভার্টিং একটু ধরতে পারলে আমি হচ্ছে ভালো মার্কস দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, আমি বলছিলাম যে এই ম্যাথটা পরীক্ষার জন্য লাগবে না, সেটা 26 বাদ, ঠিক আছে? লিখে দিচ্ছি দেখো, দিস ম্যাথ ইজ নট নিডেড, সো এটা ক্যান্সেল, ঠিক আছে? 27 নম্বর কোয়েশ্চেনটা। আচ্ছা, 27 নম্বর কোয়েশ্চেনটা দেখতে, মানে এইসব কোয়েশ্চেন গুলো দেখতে বড় লাগে, আসলে কোয়েশ্চেন গুলো সলভ অনেক ছোট এবং ইজিয়ার আই গেস। দেখো প্রথমে আমাদের এই একটা এর অ্যানালাইজ করো, দিস ইজ এন ইনভার্টিং অ্যাডার, বিকজ এখানে তিনটা ইনপুট আসছে, একটা ইনপুট এটা, আরেকটা ইনপুট এটা, আরেকটা ইনপুট হচ্ছে এটা। এখন আমাদের T/20, যেখানে লেখছি দেখো -40/20 ইন্টু হচ্ছে 4 ভোল্ট দিয়ে আমরা এই ভোল্টেজটা বের করছি, which is -8 ভোল্ট। এখন এই -8 ভোল্ট, এখানকার 6 ভোল্ট আর এখানকার 2 ভোল্ট, এই তিনটা হচ্ছে আমাদের এই ইনভার্টিং অ্যাডারের ইনপুট হিসেবে গেছে। সো বেসিক্যালি বিজলি কত আসে? -100, এটা হচ্ছে কত -100 ফিডব্যাক রেজিস্ট্যান্স ইন্টু হচ্ছে 6 / 25, এখানে আসে -8 বাই কত, -8/20, এন্ড দেন 2 বাই হচ্ছে কত 10, তাই না? সো আউটপুট আসে হচ্ছে -4 ভোল্ট, এটা কিন্তু ভি, ঠিক আছে? সো কনফিউজ হওয়ার দরকার নেই, আই গেস বুঝতে পারছি। আচ্ছা, এই কোশ্চেনটা দেখো, এটাও সিমিলার ইজি কোশ্চেন। প্রথমটা কি, এটা একটা বাফার সার্কিট, কেন বলতো? বিকজ হচ্ছে প্লাস ইনপুট কানেক্টেড, মাইনাসটা হচ্ছে ফিডব্যাকের সাথে, মানে আউটপুট সাথে কানেক্টেড ডিরেক্টলি। সো ইনপুটে যা থাকবে আউটপুট তা আসবে। সো V1 হচ্ছে কত? V1টা হচ্ছে আমাদের 1.2 ভোল্ট। দেন এটা হচ্ছে কি, এটা একটা বাফার সার্কিট, সো V3 হচ্ছে কত 2.8 ভোল্ট। দেন খেয়াল করো V1 যেটা আছে, V1টা গেছে কোথায়? একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের কাছে গেছে, যেখানে ফিডব্যাক হচ্ছে 80 আর ইনপুট হচ্ছে 20। সো আমরা এই পয়েন্টটাকে V2 নাম দিয়েছিলাম। V2 কত আসে? V2 আসে হচ্ছে -80/20 ইন্টু V1 আসে, সেখান থেকে -4.8 পাওয়া গেছে হচ্ছে V2 এর ভ্যালু। নাও খেয়াল করো, এই যে অ্যাম্পলিফায়ারটা আছে, এটা হচ্ছে একটা এরর সার্কিট, যে এররের মধ্যে V2 আসছে আর V3 ইনপুট আকারে আসছে। V2 রেজিস্ট্যান্স ছিল 20 আর V3 রেজিস্ট্যান্স কত? V2 রেজিস্ট্যান্স হচ্ছে 40 আর V2 হচ্ছে V3 টু 20। তাহলে আমাদের আউটপুটটা কত আসে? মাইনাস এই 80, এইটি হচ্ছে ফিডব্যাক রেজিস্ট্যান্সটা, মাইনাস RF ইনটু হচ্ছে কি V1/R1 প্লাস হচ্ছে V2/R2, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছি আমরা। সো -4.8/40 প্লাস হচ্ছে কত 2.8/20, 2.8/20 ইকুয়ালস টু আমাদের -1.6। সো এইগুলো খুবই ইজি কোশ্চেন, জাস্ট তোমার প্লাস মাইনাসটা খেয়াল রাখলেই হবে, ঠিক আছে? সো আমি 29 নম্বর কোয়েশ্চেনটা তোমাদের যদি দেখাই, সো এটা খুবই সিম্পল। সিমিলারলি প্রত্যেকটা তোমাদের ধরে ধরে চেক করবা কোনটা কি আছে। দেখো, এটা একটা এডার সার্কিট, এটা একটা, মানে এডার না, সরি, এটা একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার কিনা। দেখো এখানে কি কানেক্টেড আছে, এই ওয়ানটা কানেক্টেড আছে উইথ 10, সরি এটা ইনভার্টিং এডার সার্কিট, সরি। দেখো এখানে এই সার্কিটের মধ্যে দুইটা ইনপুট কানেক্ট করা আছে, একটা 1 ভোল্ট 2 ভোল্ট।
এখানে 10 আর এখানে 10 আছে, আর এখানে 30 হচ্ছে ফিডব্যাক রেজিস্ট্যান্স হিসেবে আছে। তাহলে V1টা কত হবে দেখো, V1টা হচ্ছে আমাদের এখানে বের করে রাখছি। V1টা হচ্ছে মাইনাস ফিডব্যাক রেজিস্ট্যান্স ইনটু হচ্ছে ভোল্টেজ বাই তাদের রেজিস্ট্যান্স গুলো। সো 1/10 and 2/10, সো -9 আসে হচ্ছে এই পয়েন্টে ভোল্টেজটা, তাই না? আচ্ছা, তাহলে আমাদের এখানকার দেখো এটা হচ্ছে কি, আরেকটা অ্যাম্পলিফায়ার আছে যেটা সিমিলার একটা নেগেটিভ ফিডব্যাক এরার সার্কিট, সরি নেগেটিভ এরার সার্কিট, মানে ইনভার্টিং এরার সার্কিট। সো সিমিলারলি V2 বের করছি কি হবে, আমরা এই 3 ভোল্ট আর 4 ভোল্ট এবং ইনপুট 10 আর 10 কে কনসিডার করে আমরা এখান থেকে V2টা বের করেছি। দেন খেয়াল করে দেখো এই পোর্শনটা চিন্তা করো, আমি একটু আগে পোর্শনটা কয়েকবার করছি অনেকগুলো ক্ষেত্র। সো আমাদের উপরে উপরে হচ্ছে V1 কানেক্টেড আছে, দেখো নেগেটিভ V1 কানেক্টেড আছে। সো V1 এর সাথে আমরা V1 আউটপুটটা কিভাবে বের করবো, V1 এর জন্য আউটপুটটা বের করতে পারি হচ্ছে সিম্পলি মাইনাস ফিডব্যাক বাই ইনপুট রেজিস্ট্যান্স ইনটু V1 দিয়ে, দেখতে পাচ্ছ যেটা। বাট এখানকার আউটপুটটা কত আসবে, প্লাসের সাথে ডিরেক্টলি ধরো VX টা কানেক্ট করা আছে সাপোজ মনে করো। তো VX টা কত বলতে পারবো আমরা এখানে, দেখো V2 ভোল্টেজ যদি এই পয়েন্টে ভোল্টেজ হয়, VX হবে কি, V2টা হচ্ছে 60 আর 10 এর মাঝখানে ভাগ হয়ে যাবে, তাহলে 10 এর দুপাশে যে ভোল্টেজটা সেটা আমাদের VX টা না, আগে দেখাইছিলাম। সেখান থেকে আমরা হচ্ছে VX টা বের করছি, দেখো এই যে হবে, এই যে VX লিখছি, VX সমান কত বলছিলাম, VX হচ্ছে লিখছি 10/10 + 6 × V2। সো V2 আগে পাইছিলাম কত, V2 পাইছি হচ্ছে -14, সেখান থেকে VX পাওয়া গেছে হচ্ছে -2 ভোল্ট। দেন আমরা হচ্ছে VX এর জন্য আউটপুট কত আসবে বলতো, VX এর জন্য আউটপুটটা আসবে এরকম না যে 1 প্লাস ফিডব্যাক রেজিস্ট্যান্স বাই হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্স ইনটু VX। ইনপুটটা কোনটা, যেটা নেগেটিভ সাথে কানেক্ট থাকে, which is 20, আর ফিডব্যাকটা কত 40। তো সেটা ইউজ করে হচ্ছে আমরা এই VX এর জন্য আউটপুট লিখেছি যে 1 + 40/20 ইনটু VX। দেন আমাদের এই ভ্যালুগুলো জাস্ট বসাই দিচ্ছি, আমরা হচ্ছে সার্কিট সলভটা পেয়ে গেছি। মানে এগুলো দেখতেই বড় বড় ম্যাথ, বাট সলভ আসলে অনেক ছোট, তাই না? জি স্যার। Yes, sir. ওকে, দেন কোয়েশ্চেন নাম্বার 31। 30 বাদ দিয়েছি, 31টা দেখতে একটু ডিফারেন্ট, মানে দুই দিকে ফেস টু ফেস করে আছে। সো 31 যেটা আমরা কিভাবে সলভ করছি, আমাদের জাস্ট I0 বের করতে হবে, তাই না? I0 বের করতে কি করা লাগবে, তবে এই পয়েন্টে ভোল্টেজ, এই পয়েন্টে ভোল্টেজ বের করলে তো আমাদের I0 চলে আসছে। তো এখানে খেয়াল করো V1 যেটা, সেটা কিভাবে বের করছি আমরা, এটা একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, তাই না? Yes, sir. which is -100/10 ইনটু হচ্ছে এই ভোল্টেজটা, which is -9 ভোল্ট। আমাদের এই পার্টটাও দেখো, এটা একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। তো আমরা এটা বের করছি কি হবে, -32/1.6 ইনটু হচ্ছে 0.6 দিয়ে আমরা হচ্ছে এই ভোল্টেজটা বের করছি। দেন আমাদের I0 কিভাবে সলভ হয়ে গেছে, I0 হচ্ছে এই ভোল্টেজ মাইনাস এই ভোল্টেজ বের করতে 20, তো V1 - V2/20। দেন এখান থেকে হচ্ছে we got this current। আচ্ছা, 32 33 বাদ দিয়ে দিচ্ছিলাম আমি, ঠিক আছে। 34 নম্বর কোয়েশ্চেনে আমি হচ্ছে কি করছি যে আমি তোমাদেরকে ইন্টিগ্রেটর শিখাইছিলাম হচ্ছে একটা, বাট যেহেতু এখানে দুইটা সিগন্যাল আছে, সো এটা কি ইনভার্টিং অ্যাডারের মধ্যে কাজ করে, ঠিক আছে, ইনভার্টিং অ্যাডারের মধ্যে কাজ করে, মানে এইটাও ইন্টিগ্রেট হবে, এটাও ইন্টিগ্রেট হবে আর কি, ঠিক আছে। আর কিছু না, তোমার কোয়েশ্চেনে V1 দেওয়া আছে 10 cos 2t মিলিভোল্ট, আর V2 দেওয়া আছে 0.5t মিলিভোল্ট। সো ইন্ডিকেটর আউটপুট কি, -1/RC সিগন্যাল এর ডিটি। সো এখানে যে দুইটা সিগন্যাল আছে, সব দুটো লিখছি, -1/R1C ইন্ডিকেটর একটা ইন্টিগ্রেশন, মাইনাস হচ্ছে R1/R2C আরেকটা ইন্টিগ্রেশন, ঠিক আছে। মানে এটা আসলে প্লাস করা হয়েছে, বাট এটা মাইনাসের কারণে ইভেন্চুয়ালি মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে ভ্যালুগুলো বসাইছি যে 1/R1 এর ভ্যালু দেওয়া আছে 3 মেগা ওহম ইন্টু 10⁻6 হচ্ছে মাইক্রো ওহম ইন্টু হচ্ছে এটা ইন্টিগ্রেশন ডিটি, মাইনাস হচ্ছে এই ভ্যালুটা মানে হচ্ছে R2 100 কিলো ওহম ইন্টু হচ্ছে আবার 2 মাইক্রোফ্যারাড ইউজ করে হচ্ছে 0.5 ইন্টিগ্রেশন করছি। দেন আমরা আউটপুটটা কিন্তু মিলি ভোল্টে লিখছি, কারণ আমাদের এখানে মিলি ভোল্টে ছিল। দেন আমাদের জাস্ট এই ইন্টিগ্রেশনটা করছি, এই ভ্যালুটার সাথে মাল্টিপ্লাই করছি কত, কস কে ইন্টিগ্রেশন করলে পাওয়া যায় কত জানো, মাইনাস সাইন, বাট যেহেতু 2t আছে, সো ইন্টিগ্রেশন অফ cos 2t আসলে হচ্ছে -1/2 sin 2t, ঠিক আছে। সো এই জিনিসটা আমরা এখানে সাইন নোট লিখে রাখি দেবো। সেই ভ্যালুটাকে হচ্ছে আমরা আসলে এখানে বসাইছি, এই যে এই জায়গাতে বসেছি sin 2t দিয়ে, আর এই বাকি পার্টটা যেটা আছে -1/2 এন্ড এই মার্কটাকে মাল্টিপ্লাই করে আমরা 0.83 পাইছি। এন্ড এইটাকে ইন্টিগ্রেশন করলে পাওয়া যাবে, t কে ইন্টিগ্রেশন করলে পাওয়া যায় হচ্ছে তোমার t² 2।
তো সেটা এখানে ইউজ করে আমরা হচ্ছে 1.25 টি স্কয়ার পাই। বুঝে গেছে কি বলছি? জাস্ট সিম্পল ক্যালকুলেশন আর কি। লাস্ট কোশ্চেন হচ্ছে, এটা দেওয়া আছে তোমাকে, একটা ভি ইনপুট দেওয়া আছে, কোশ্চেন বলে দেওয়া আছে, কোশ্চেন ভি জিরো লিখছে, আসলে ভি ইনপুট এটা, যে ভি ইনপুট দেওয়া আছে এরকম, এটাকে তোমার এই ডিফারেন্সিয়েটর সার্কিটের মধ্যে পাঠানো হয়েছে, তোমাকে বলছে আউটপুটটা কত হবে, ঠিক আছে? ফর 0 থেকে 8 সেকেন্ড জন্য আউটপুটটা আঁকতে বলছে। আচ্ছা আমি তোমাকে আউটপুটটাই দেখাচ্ছি, দেখো ডিফারেন্সিয়েটর আউটপুট কিটা না? আচ্ছা মাইনাস আর সি ইন্টু ডিভি ইনপুট ডিটি। আচ্ছা আচ্ছা বলো তো, ডিফারেন্সিয়েশন মানে কি বোঝায়? স্লোপ বোঝায় না? রেট অফ চেঞ্জ বোঝায় না? Yes, sir. আচ্ছা, তো এই গ্রাফ থেকে তুমি ডিভি ডিটি মানে হচ্ছে ভি টাইমের রেসপেক্টে ভি যে হারে চেঞ্জ হচ্ছে। দেখো এই গ্রাফ থেকে যদি খেয়াল করি, 0 থেকে টি পর্যন্ত স্লোপ কত? 2, তাই না? জি স্যার। দেন স্লোপ কত? -2 আসবে আবার। দেন স্লোপ কত? +2। দেন আবার কত? -2। তার মানে ডিফারেন্সিয়েশনটার ভ্যালু যদি চিন্তা করো, যদি তুমি ধরে নাও এখান থেকে শুরু করে একটু পর্যন্ত ডিফারেন্সিয়েশনটার ভ্যালু হচ্ছে +2, দেন এখান থেকে এর মধ্যে ডিফারেন্সিয়েশন ভ্যালু কত হচ্ছে? -2, দেন আবার +2, দেন আবার -2, ডিফারেন্সিয়েশনটার ভ্যালু। আমাদের আউটপুটটা কত দেখো তো? আউটপুট হচ্ছে আর ইন্টু সি মাইনাস আর ইন্টু সি ইন্টু ডিফারেন্স স্লোপ, তাই না? খেয়াল করো। জি স্যার। সো আমাদের আর আর সি ভ্যালু মাল্টিপ্লাই করলে কত আসে? এরকম আসে 0.001, মানে এটা বসাই দিছি আমরা। বসাই দেওয়ার পর হচ্ছে আমরা এই ভ্যালুটা পাইছি আর কি, এই পার্টটা পাচ্ছি। ডিভিআই ডিটি দেওয়া আছে, এখানে একটা মাইনাস আছে, সরি মাইনাসটা তোমার ভুলে দিতে বলে নেই আমার, ঠিক আছে? আচ্ছা এবার খেয়াল করো, আমার যখন তাহলে একটা জিনিস, ওয়েট একটা মিনিট, তাহলে এটা উল্টাবে বুঝছো? মাইনাসটা এটা ভুলে গেছি আমি, খেয়াল করে নিই। আচ্ছা খেয়াল করে দেখো, আউটপুটটা কত আসে? মাইনাস হচ্ছে 0.001 ইন্টু কি স্লোপ, তাই না? তাহলে আমি যদি ডিভাইড করি আর টাইমস বাই ভাগ করে নিই, সো ধরো এটা হচ্ছে আমাদের 2, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 8। আচ্ছা এটা হচ্ছে 0.001, এটা হচ্ছে -0.001। যখন স্লোপ আমাদের 2, তাহলে আউটপুট কত আসবে বলো তো? -0.00 1.001। হ্যাঁ, 2। হয়তো মাল্টিপ্লাই হওয়ার পর। জি স্যার। আর যখন স্লোপটা -2, তখন আমাদের আউটপুট কত আসবে? পজিটিভ আর কি। 0.002 আসবে। তো স্লোপটা বলো 0 থেকে 2 পর্যন্ত স্লোপটা কি নেগেটিভ না পজিটিভ না? আউটপুট কত আসে? -0.02 আসে। সো Yes, দ্যাট sir. ইজ আউটপুট ভোল্টেজ। এন্ড দেন আমাদের যখন 2 থেকে 4 যাব, তখন আমাদের কত আসে? তখন আমাদের স্লোপটা কি নেগেটিভ আসে না? তো তো নেগেটিভ। আউটপুট কত আসবে? 0.002। তো এখান থেকে হচ্ছে আমাদের ট্রানজিশনটা এরকম হবে, দেন আবার আবার তোমার নেগেটিভ হবে, আবার পজিটিভ হবে। ঠিক আছে, বুঝে গেছি কি বলছি? Yes, এ sir. হচ্ছে আমাদের গ্রাফটা আঁকতে হবে, আউটপুট বলতেছে। তো আই গেস সবাই বুঝতে পারছি সব গুলা। কারো যদি এরপর কোনো কোয়েশ্চেন থাকে আমাকে আস্ক করতে পারবা। এন্ড অলসো যদি তোমরা ক্যাম্পাস থাকো, তাহলে আমি 606-এ থাকি অলওয়েজ। অলওয়েজ থাকি না মানে, নক দিয়ে যেতে পারবা, ঠিক আছে? সো তোমরা প্র্যাকটিস করো অবমের কোয়েশ্চেন গুলো, আমরা হচ্ছে আরেকটা ক্লাসে মসফেটের কোয়েশ্চেন গুলো সলভ করে বুঝিয়ে দিব। দেন দ্যাটস ইট। আচ্ছা তাহলে থাকো তাহলে, আমার অলরেডি টায়ার লাগছে।